দীর্ঘ 4 মাস লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শুধু তিনি একা নয়, তার সাথে দেশে ফিরেছেন তার 2 পুত্রবধূও। দর্শক, এ নিয়ে শুনবো সাধারণ মানুষের মতামত। আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি স্বপন আহমেদ। মার পরেও যদি ভালোবাসা কিছু থেকে থাকে, বেগম খালেদা জিয়ার দেশনেত্রী, আপসহীন নেত্রী, তার জন্য যে ফিলিংস সারা বাংলাদেশ না, এখন সারা ইন্টারন্যাশনাল হিসাবে তার ভালোবাসাটা ছড়িয়ে পড়েছে মাদার তেরেসার মতো, যার কথা আমরা সব সময় শুনি। আমি মনে করি যে ওনার কথা তো আমরা সবসময় ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারি, তো ওনার প্রতি সবারই শ্রদ্ধা, ভালোবাসা। তো ওই ধরনের দেশগুলোতে যদি মানুষ এতটা ভালোবাসা তাকে দিতে পারে, তা আমাদের বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে তার ভালোবাসা তো ছড়িয়েই আছে। আমরা 24শে যে বিজয় অর্জনের মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়া, ডক্টর ইউনূস সরকার তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান এবং মরুম আরাফাতুর রহমান কোকো সাহেবের স্ত্রী শর্মিলা রহমান, 2 পুত্রবধূকে নিয়ে এবং তার চিকিৎসকবৃন্দ এবং আরও অন্য যে সহকারী এবং স্টাফ যারা আছে তাদেরকে নিয়ে বাংলাদেশের মাটিতে আজকে পা রাখবেন। এটা আসলে এক ধরনের যেমন আনন্দ, এক ধরনের কষ্টের, কারণ এখনও তো আসলে রক্তের দাগ শুকায়নি। আমাদের একটা যে উৎসবমুখর পরিবেশ, হ্যাঁ, যে দীর্ঘ প্রায় 17 বছর, 17.5 বছর পর আমাদের নেত্রী কারাভোগ করেছেন, তার চিকিৎসা হয়নি, বিভিন্নভাবে জেল জুলুম হয়েছে, তার চিকিৎসা পর্যন্ত দেশের বাইরে করতে দেওয়া হয়নি। সেই উপলক্ষে আমাদের 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ বিদেশের মাটিতে তার চিকিৎসা শেষ করে দেশে আসছেন এবং জুবাইদা রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই যে আমাদের একটা উৎসবমুখর পরিবেশ হয়েছে, এজন্য আমরা খুবই আনন্দিত। আমার কাছে মনে হচ্ছে আমরা আনন্দে আত্মহারা। ম্যাডাম চিকিৎসা শেষ করে বাংলাদেশে আসতেছেন ওনার পুত্রবধূ নিয়ে, ওনার নাতিকে নিয়ে। আমরা সেই জন্য সবাই অপেক্ষা করতেছি। ওনাকে নিয়ে আমাদের আশা উনি সুস্থ হোক সুন্দরভাবে, যাতে আমরা সামনে ওনাকে নিয়ে ভবিষ্যতে আরও সামনের দিকে আগায় যেতে পারি, সামনে প্রাইম মিনিস্টার হয়, সেটাই আমাদের প্রত্যাশা। দীর্ঘ 17 বছর বিএনপি নির্যাতিত এবং বেগম খালেদা জিয়া নির্যাতিত, এমন আপনার গ্রাম পর্যায়ে যাইলে বুঝতে পারবেন যে তার জনপ্রিয়তা কতটুকু। এমন কোনো লোক নাই যে তার জন্য কাঁদে নাই। দীর্ঘদিন পর দেশে ফিরছে, 4 মাস চিকিৎসার পর দেশে ফিরছে, সে আবেগের কথা বলতে আসলে চোখের পানি আসে। কারণ আমাদের মায়ের চেয়ে মা যেরকম, আমরা খালেদা জিয়াকে সেরকমই দেখি। এমনকি প্রত্যেকটা মহিলা, আমি নিজে দেখেছি, আমার স্ত্রী, মা বা চাচিরা নামাজ পড়ে দোয়া করছে বেগম খালেদা জিয়া সুস্থভাবে ফিরে আসুক। কারণ এই স্বৈরাচারী হাসিনা যে অত্যাচার অবিচার করছে, আল্লাহ তার বিচার করেছে, সে দেশ থেকে ত্যাগ পলাইয়া ইন্ডিয়া চলে গেছে। তাকে চিকিৎসার জন্য 17 দীর্ঘ বছর তাকে তিলে 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 তাকে মারা হচ্ছে, তাকে চিকিৎসা করতে দেওয়া হয় নাই। আজকে সেই আমার গণতন্ত্রের মা আজকে দীর্ঘ আমরা এই সংগ্রাম করে তাকে আজকে 4 মাস অতিবাহিত হয়ে গেছে তার চিকিৎসা করে, আজকে সে দেশে সুস্থ দেশে আসতেছে। যার বিনা আমাদের এই 18 কোটি মানুষ সারা দেশে, মানে কি বলবো, বলার মতন কোনো ভাষা নাই। ঈদের উৎসব আর কি, তার চেয়ে বেশি উৎসব আবেগ আকাঙ্ক্ষা নিয়ে এখানে সব যার আমাদের সেটা চলে আসছে। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানবো দেশনেত্রী বেগম খালেদা জিয়া 4 মাস পরে দেশে ফিরছেন, এই নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি। অল্প কিছুদিন আগে 5 আগস্ট একজন স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য লক্ষ লক্ষ ছাত্র জনতা রাজপথে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। ঠিক তেমনি ভাবে আরেকজন নেত্রী, আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে প্রবর্তন উপলক্ষে লক্ষ লক্ষ ছাত্র জনতা ফুলের মালা দিয়ে তাকে বরণ করার জন্য রাজপথে নেমেছে। এখন যে পরিস্থিতি চলতেছে, যে অবস্থা চলতেছে, সেই অবস্থার মধ্যে থেকে হুট করে নির্বাচনের চিন্তা ভাবনা করাটা আমার মনে হয় ঠিক না। আর তারপর সবচেয়ে বড় কথা হলো যে উনি যে চিকিৎসা করে ফিরছেন, উনি সুস্থতা, আল্লাহ পাক ওনাকে সুস্থতা দান করুক, উনি সুস্থ থাকেন, উনি সুস্থ হন এবং সবাই বলি উনি জনগণের মাঝে সুস্থভাবে ফিরে আসেন। আর আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, যে নির্বাচনের মধ্য দিয়ে এ দেশ, এ মানুষ, এদেশের মানুষ সবাই ভালো থাকবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে আসতেছে, আমরা চাই দেশে একটা শান্তিপূর্ণ নির্বাচন
সেই নির্বাচনে আমাদের দেশ মানে সুশৃঙ্খল অবস্থা থাকুক, সাধারণ জনগণ ভালো থাকুক। আমরা চাই শান্তি। দীর্ঘ 17 বছর যে যন্ত্রণা মানুষের মানে কষ্টের মধ্যে ছিল, সেই নির্যাতন নিপীড়নের মুক্তি চাচ্ছি আমরা চাই শান্তি। সেই শান্তির প্রেক্ষাপটে খালেদা জিয়ার আগমনকে আমরা সুস্বাগতম জানাই। সেই স্বাগতমটা হলো আজকে সাধারণ জনগণের জন্য। 4 মাস পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন। এই নিয়ে কুমিল্লার নাগরিকদের মতামত জানাতে আমাদের কথার আজকের পর্বে কুমিল্লা থেকে যুক্ত আছি আমি হুমায়ুন কবির জীবন। জানাবো তাদের মতামত। এই খালেদা জিয়া আসছে মানে পুরো দেশটাই যেন হাসছে, পুরো দেশটাই যেন জেগে উঠেছে, পুরো দেশটাই যেন বাংলাদেশটাই যেন আবার নতুন রূপে সেজে উঠেছে। আমি মনে করি, আমি বিশ্বাস করি আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশ আবার ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ। তিনি সংগ্রাম করেছেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, প্রধানমন্ত্রী ছিলেন। বিগত সময়ে তিনি নির্যাতিত হয়েছেন, পরিবার থেকে বিচ্ছিন্ন থেকেছেন। তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন। আজকে সমস্ত দেশে উৎফুল্ল, সবাই আনন্দিত যে তিনি অনেকটা সুস্থ হয়ে এসেছেন। তিনি চলাফেরা করতে পারছেন, তিনি স্বাভাবিক হাঁটাচলা করতে পারছেন। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে দেশবাসী মনে করেন এটা তার প্রাপ্য ছিল এবং এটাই স্বাভাবিক ছিল। তিনি একটি অস্বাভাবিক নিপীড়নের শিকার হয়েছেন, অত্যাচারিত হয়েছে। ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের পরে যখন সরকার পতন হয়, তখনই একটি নতুন সরকার গঠিত হয়। তখনই ওনাকে বিদেশ যাওয়ার যে একটা সুযোগ দিয়েছেন, তার জন্য আমি একজন দেশের নাগরিক হিসেবে তাদেরকে ধন্যবাদ জানাই। যিনি সাবেক তিনবার প্রধানমন্ত্রী, উনি চিকিৎসা সুযোগ পেয়েছেন। দেশ জাতি সকলেই ওনার জন্য দোয়া করেছেন। এখন উনি দেশে ফিরেছেন, আসলে এটা অনেক আনন্দের একটা বিষয়। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের বিষয়। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি স্বপন আহমেদ। আবারও নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গা থেকে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এটিএন নিউজ।